অবশ্যই এটা দুঃখজনক ঘটনা। কিন্তু অনেকেই আবার সন্দেহ করছে যে এই ঘটনাটা কি আসলে পরিকল্পিত কিনা। এটাকে সামরিক ইতিহাসের ভাষায় বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এরকম একটা কাজ করছিল। বিশ্বযুদ্ধ শুরুর আগে নিজেরাই নিজেদের একটা রেডিও স্টেশনে পুলিশ আর্মির ইউনিফর্ম কিনে ওটা পরাইছে, পরায় ওই ইউনিফর্ম পরিয়ে ওই রেডিও স্টেশনে হামলা করে ভিডিও করে রেডিওতে এটা প্রচার করছে যে পুলিশরা আমাদেরকে আক্রমণ করছে, আমরা এখন বাধ্য যুদ্ধ করতে। হালাল করে নেওয়া, এই যে হালাল করে নেওয়া, এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। এই যে পেহেলগামের ঘটনাটাকে অনেকে বলে যে এটা একটা ইন্ডিয়ান ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল। কেন ছিল? কারণ হচ্ছে এই অপারেশনটা হওয়ার পরপরই ইন্ডিয়া করলো কি, একদিকে তারা বলতেছে যে আক্রমণকারী যারা আসছিল তারা মুখে মুখোশ পরে আসছিল, কিন্তু ঘন্টাখানেকের ভিতরে 4 জনের ছবি চলে আসলো পরিষ্কার, হাতে আঁকা ছবি, যে এই হচ্ছে চেহারা। তাহলে মুখোশ পরা লোকের চেহারার ছবি কেমন আসলো? এটা একটা বিস্ময়ের সৃষ্টি করেছে। দ্বিতীয় যেটা হচ্ছে, তারা একটা দম্পতিকে বলতেছিল এই দম্পতি ওখানে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরে ওই দম্পতি লাইভে এসে বলতেছে আমরা তো বেঁচে আছি। এটা তো হচ্ছে আমাদের গতবার যে আমরা বেড়াতে গেছিলাম সেই বেড়াতে যাওয়ার ছবি। এতে একটা ধাক্কা খাইছে বিশ্ব জনমত যে আসলে কি ঘটনাটা কি মানে পরিকল্পিত কিনা। এর পরপরই যেটা হলো সেটা হচ্ছে যে খুব দ্রুত ইন্ডিয়া কয়েকটা ঘোষণা দিল যে 48 ঘন্টার ভিতরে পাকিস্তানিদের দেশ ত্যাগ করতে হবে, ভিসা বন্ধ হয়ে গেল পাকিস্তান থেকে। তারপর হচ্ছে তাদের এমবেসিতে লোক 55 থেকে কমিয়ে 30-এ নামে আনিয়ে আসা হলো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ইন্দাস ওয়াটার ট্রিটি 1960-তে যেটা হয়েছে, সিন্ধু চুক্তি, এই চুক্তিটা বাতিল করে দেবে। মানে বাতিল তো করে নাই, বলছে যে এটা রদ আপাতত স্থগিত করা থাকবে। এর ফলে যেটা হলো যে সাথে সাথে পাকিস্তান আবার আর উল্টা আনসার দিল। পাকিস্তানের আনসার কি ছিল? ঠিক আছে, তুমি বলছো যে সব পাকিস্তানিকে ভারত ছাড়তে হবে, ওরাও বললো যে সব ভারতীয়কে পাকিস্তান ছাড়তে হবে। ওরাও দূতাবাস কমিয়ে দিল। ওরাও বললো যে ঠিক আছে, তোমার দূতাবাসে যেহেতু আমার আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অ্যাটাচেরা থাকতে পারবে না, তোমার দূতাবাসেও আমার আর্মি, নেভি, এয়ারফোর্সের আমি অ্যালাউ করবো না। সো এগুলো হলো। বাট সিন্ধু চুক্তির বিনিময়ে এবার পাকিস্তান যে শর্তটা দিল সেটা হচ্ছে যে সিন্ধু চুক্তি যেহেতু রদ করা হচ্ছে, তাহলে আমি 1972 সালের সিমলা চুক্তি আর মানি না। 72 সালের সিমলা চুক্তি না মানার মানে কি? তার মানে হচ্ছে যে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা নাই এখন, ধরে নিতে হবে। তাহলে এখন পাকিস্তান আর্মি চাইলে যতদূর চায় পুরো কাশ্মীরে সে অপারেশন পরিচালনা করতে পারবে। এটা বিপজ্জনক জিনিস। তো এই পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে পেছনের যে স্টোরিটা ছিল, এই দুটো মিলে এসে মনে করেন যে এই যুদ্ধের সূচনা হলো। এবং এই জায়গায় ভারতের তাড়াহুড়া করার কারণ ছিল, কারণ অনেকে মনে করে যারা কন্টেম্পোরারি পলিটিক্স ফলো করে তাদের ধারণা যে সম্ভবত ওই যে ইন্ডিয়াতে ওয়াকফ আইনের ব্যাপারে যে কথাটা বললাম, এইটা থেকে নজর সরানোর জন্য, কারণ দেশ জুড়ে কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে গেছিল, মুর্শিদাবাদে কিন্তু কয়েকজন মারাও গেছে এটা নিয়ে আলোচনা, মানে রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে। এইটা থেকে দৃষ্টি সরানোর জন্য এটা হচ্ছে প্রথম কারণ বলে অনেকে মনে করছে। দ্বিতীয় কারণ যেটা তারা ভাবছে সেটা হচ্ছে যে মোদী সরকার অলরেডি কিন্তু, মোদীর গদি বেশ টলটলায়মান, এবং এই সেপ্টেম্বর মাসে মোদীর 75 বছর বয়স হয়ে যাবে। সুতরাং মোদী অলরেডি বলতে বাধ্য হয়েছে যে আমি অবসরে চলে যাব। এখন মোদী যদি অবসরে চলে যায় তাহলে বিজেপির আসলে জনপ্রিয়তা এমনিতে যা ছিল তার অনেকাংশই মোদী নির্ভর জনপ্রিয়তা ছিল, সেটা কমে যাবে। সুতরাং এই জাতীয় পরিস্থিতিতে অনেক রাষ্ট্র ওই যুদ্ধ রান্না করার চেষ্টা করে, এটা বলে কুকিং দ্য ওয়ার ইন অ্যাডভান্টেজ। ঠিক আছে, এবং এই যে ভারত যে এই মুহূর্তে যুদ্ধ খুঁজতেছে বিভিন্ন জায়গায়, কারণ কি? কারণ যুদ্ধ দিলে পরে দেশের জনগণ একতাবদ্ধ হয়ে যায়, যুদ্ধ দিলে পরে দেশের জনগণ কিছুক্ষণের জন্য সব ভুলে যায়, যুদ্ধের কথা মনে রাখে। এবং ওই জায়গাটাতেই ভয়, সেটা হচ্ছে যে যুদ্ধটা কি শুধুমাত্র পাকিস্তানের সাথেই হবে না, আবার আমাদের দিকেও তারা পাগলামি শুরু করবে। ঠিক আছে, তো পেহেলগামের ঘটনা এবং এই যুদ্ধের মূল কারণের ভিতরে অনেকেই মনে করছে যে ভারতের আর কোনো কারণ ছিল না যুদ্ধ ঘোষণা করার, একটাই কারণ যে এই মুহূর্তে তারা স্ট্র্যাটেজিক্যালি পুরা বিশ্ববাসী এবং ভারতীয়দের যে দৃষ্টিটা আছে এইটাকে শিফট করতে চায়। এটি একটি কারণ।